আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর অলিরা কখনোই মরেন না। তারা সব সময় জীবিত থাকেন। এইসব কথা আসলে কি সত্য? এসব কথার কি কোনো ভিত্তি আছে? নাকি এসব ভুয়া মিথ্যা হাদিস? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন। ভিডিও দেখার পূর্বেই লাইক এবং সাবস্ক্রাইব করে নিবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বলে আমাদের সমাজে কিছু, কিছু মানুষ রয়েছে, কিছু, কিছু অলি নিজেকে অনেক বড় আলেম হিসাবে দাবি করে। এসব মানুষ তারা বলছে যে আ কি বলছে? আল্লাহর অলিরা কখনোই মরেন না। তারা চিরস্থায়ীভাবে জীবিত থাকেন। আসলে এর কোনোই ভিত্তি নেই। এসব পুরোটাই ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট কিচ্ছা কাহিনী। আল্লাহ তাআলা বলছেন, "কুল্লু মান আলাইহা ফান", যে ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছুই ধ্বংস হয়ে যাবে, সবকিছুই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, আ আল্লাহ তাআলা নিজে বলছেন। তাহলে আপনি আল্লাহ তাআলার আ আয়াতকে সূরা রহমানের ২৬ নাম্বার আয়াতকে তারা অস্বীকার করছে। যে ব্যক্তি কুরআনকে অস্বীকার করলো, যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করলো, সে কাফের হয়ে গেল। সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। যাদের মধ্যে এই বিশ্বাসটা রয়েছে, প্রত্যেককে এসব বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। এসব বিষয় থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা এমন কিছু কথা অলিদেরকে, আমাদের অলিদের সম্মানকে বৃদ্ধি করতে গিয়ে আমরা এসব ভিত্তিহীন একটা জাল হাদিস বানিয়ে ফেলেছি। আমাদের প্রত্যেককেই এমন কথা থেকে বিরত থাকতে হবে যেই কথার কোনো ভিত্তি নেই। যেই কথা বলার কারণে নিজে মুসলমান থেকে অন্য ধর্মে চলে যাচ্ছি, নিজেকে মুসলমান দাবি করতে পারছি না, এমন কথা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে, "কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত", প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মারই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে কুরআনের আয়াতকে আমরা কিভাবে অস্বীকার করি? ওলিরা কি মানুষ নয়? ওলিরা তো মানুষ, তাদের মধ্যে জীবন রয়েছে, তারাও ভাত পানি এসব খায়। তাহলে আপনি আমি কিভাবেই বা বলছি যে অলিরা কখনো মৃত্যুবরণ করে না। তারা কবরে জীবিত থাকে, কিভাবেই বা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণে মৃত্যুবরণ করেন, আর কোথাকায় আপনার অলি এসে গেল যে তারা মৃত্যুবরণই করেন না। তাহলে আমাদের প্রত্যেককেই এসব ভুয়া ভিত্তিহীন কথা থেকে বের হয়ে আসতে হবে। অলিরা মৃত্যুবরণ করেন এবং ঠিক আমাদের মতোই অলিদের রক্ত মাংস এসবও পিঁপড়া, এসবও মাটিয়ে খেয়ে নেয়। এটা বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন কি, যে আপনি যদি সীসার নির্মিত ঘরেও যদি অবস্থান করেন, সেখানেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সেখানেও মৃত্যু আপনার কাছে যাবেই যাবে। তাহলে আমাদের প্রত্যেককেই মৃত্যুর জন্য সজাগ থাকতে হবে। মৃত্যুর জন্য পাথেয় তৈরি করতে হবে। পাথেয় এটা নয় যে অলিরা কখনো মৃত্যুবরণ করেন না। পাথেয় হচ্ছে অলিরাও মৃত্যুবরণ করেন। পাথেয় হচ্ছে আপনার ৫ ওয়াক্ত সালাত। পাথেয় হচ্ছে কি? আপনার ইবাদত। পাথেয় হচ্ছে কি? এই যে আজকে যেই কুরআন হাদিসের আলোচনাটা শুনছেন, এটাই হচ্ছে আপনার পাথেয়। কারণ যেটা বলছি, দলিল এবং প্রমাণ দেওয়ার চেষ্টা করছি, দলিল এবং প্রমাণ দিয়ে বলার চেষ্টা করছি। এটা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, আপনি যদি এর উপর আমল করেন, আপনিও উপকৃত যেমন হবেন, ঠিক আমিও তেমন উপকৃত হব। তাহলে আমাদেরকে পাথেয় তৈরি করে যেতে হবে। আমাদেরকে মৃত্যুর জন্য পাথেয় তৈরি করে যেতে হবে। আর এটা বিশ্বাস রাখতে হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাদের মধ্যে জীবন রয়েছে, শুধু মানুষ নয়, পশু-পাখি, গাছপালা যাদের মধ্যে জীবন রয়েছে, প্রত্যেকটা জিনিসই মৃত্যুবরণ করবে। দেখেন, আপনার পিতা যেমন মৃত্যুবরণ করেছে, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার দাদা যেমন মৃত্যুবরণ করেছে, ঠিক তেমনই আপনাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এসব ভিত্তিহীন, এসব ভুয়া, মিথ্যা জাল হাদিস থেকে দূরে রাখেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং যেসব বক্তারা এসব ভিত্তিহীন এবং ভুয়া জাল হাদিস নিয়ে আলোচনা করছে, তাদের থেকে যেন আল্লাহ তাআলা দূরে রাখেন। এবং যারা কুরআন এবং সহিহ হাদিস দিয়ে আলোচনা করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে অনুসরণ করার, তাদের বক্তব্য শোনার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক চলার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।